তো আমাদের জ্বালাও, তোমাদেরকে কিন্তু আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হবো। তুমি কি চাও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি? বাবা, আমি তো তোমাদের সব কাজকর্ম করে দিই, কেন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাবা? তোমার এত জ্বালা আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি বাড়িতে তো কাজকর্ম করোই না, শুধু খাও আর ঘুমাও। তোমার এত জ্বালা আমি সহ্য করতে পারছি না। তোমার বাবাটাও হয়েছে, যত সম্পত্তি সব তোমার মায়ের নামে লিখে দিয়েছে। ওই বুড়িটার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি। তাই তোমার কথাই ঠিক, আমি আজকেই যাচ্ছি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। এত জ্বালা আমার একদম সহ্য হয় না। বাড়ির কাজ কাম তো কিছু করে না, শুধু বুড়িটা খায় আর ঘুমায়। বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো আমি এখন কথা বলি। তুমি যদি আমার দাদিকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, হয়তো তুমিও তো একদিন মৃত্যু হবে, আমিও তো এখন আমার বউয়ের কাছে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তাই জন্য তুমি দাদিকে রেখে এসো না, তুমি তোমার ভুলটা স্বীকার করো বাবা। রাখ তোর কথা, তোর এসব কথায় আমার কিচ্ছু হবে না। তুই হচ্ছে থাক, আমি তোর দাদিকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমিও তাই, তুমি বৃদ্ধা হয়ে গেলে আমার বউয়ের কথা শুনে তোমার সম্পত্তি আমার নামে লিখে নিয়ে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তখন তো আমার কেমন লাগে মনের ভিতর, তুমি ভাববে সেটা। তুই যা ইচ্ছা কর, আমার তাতে কোনো যায় আসে না। আমি তোর দাদিকে এক্ষুনি রেখে আসতে যাচ্ছি। বাবা, তুই থাক, আর লাগবে না, আমাকে রেখে আসো। তুই চুপ থাক বাবা। না, ঠিক একদিন আমার বাবা তোমাকে রেখে আসার ভুলটা বুঝতে পারবে। তুমি এভাবে কেঁদো না, আমার বাবা ঠিক বুঝতে পারবে। আমার বাবাও একদিন বুড়া হবে, সেই দিন আমি রেখে আসবো বৃদ্ধাশ্রমে। শোনো,